হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। সুষমাস লাইফ অ্যান্ড কুকিংয়ে সবাইকে সুস্বাগত। তো আজকে বহুদিন পরে একটা বড় ভিডিও নিয়ে আসলাম। হ্যাঁ, তো আজকের দিনটা হচ্ছে শুক্রবার। এখন প্রায় সকাল 12টা, সকাল বলি কেন, সকাল গড়িয়ে দুপুর প্রায় 12টার মতন বাজছে। তো এই তো দুই ছেলেকে নিয়ে দুই যা মিলে যাচ্ছি একটু বাজারে। তো টুকটাক সাংসারিক কেনাকাটা আছে, আর বিকালে একটা ইনভাইট আছে, সেই ইনভাইট বাড়িতে যাব, তার জন্য গিফটও কিনতে হবে। তো যেটা বলে দেই, তো কিছুদিন থেকে আমি ভিডিও করতেও পারছি না, দিতেও পারছি না, নিজের কিছুটা সমস্যার কারণে আমি কিন্তু ভিডিও করতে পারছি না। কিন্তু তোমাদের কিন্তু সবার ভিডিও আমি দেখে আসছি, কিন্তু হয়তো কমেন্টটা করে আসতে পারছি না। ভিডিওগুলো অন করে রেখে আমার নানান ধরনের যেসব কাজগুলো আছে সেসব কাজগুলোকে করতে হচ্ছে। এই যে দেখো, এদিকে বাপি দাঁড়িয়ে আছে, বাপির হচ্ছে আজকে ফুলের কাজ চলছে। তো সেখানে ওর কিছু জিনিসের প্রয়োজন ছিল, সেই জিনিসটা আমি ওকে দিয়ে আবার বেরিয়ে পড়লাম বাজারের উদ্দেশ্যে। আজকে রোদ্দুরটাও যা উঠেছে না, আমাদের এখানে মিনিমাম 10 দিন থেকে ননস্টপ বৃষ্টি হচ্ছিল। ঠিক আজকে শুক্রবার দিন সকাল থেকে এত রোদ্দুর উঠেছে যে ধারণার বাইরে, মানে রোদ্দুরটা প্রচণ্ড গায়ে লাগছে, মানে এতটা গরম ছিল না এই কয়দিন, আজকে মনে হয় গরমটা এক্সট্রিম লাগছে। তো চলে আসলাম বাজারে, বাজার থেকে এসে বললাম বাজারের ভিতরে মাছ বাজারে। তো তোমাদের অনেককে বলেছি আমার বাবা হচ্ছে মাছের গদি আছে। তো এই দেখো আমার বাবার মাছের গদি হচ্ছে এটা। তো এই যে বাবা বসে আছে, আর আমার ছেলে তো আমার বাবাকে দেখলে পাগলও, বাজারে দেখে নিয়েছে বাবাকে, বাস আর দেখে তো আর কই যাও। তো বাস বাবাকে দেখে বাবার সঙ্গে বাজারে চলে গেল। তো বাবার সঙ্গে কিছুক্ষণ থেকে এই গাড়ি গুড়ি কিনলো, কিনে টিনে আমরা কেনাকাটি করে চলে গেলাম বাজারে। চলে আসছি বাড়িতে আর কি। তো তোমার মাঝখানে ভিডিও করতে পারিনি এই কারণে, কারণ বাজারে ছিলাম, আজকে না এক্সেস গরম লাগছিল। আর দুটো বাচ্চা নিয়ে গেছি, বুঝতেই তো পারো, দুটো বাচ্চা মানে লেভেলের অত্যাচার। তো যাই হোক, কী কী কিনলাম চলো বাড়িতে গিয়ে দেখাবো। তো এই যে এখন চলে যাচ্ছি বাড়িতে, বেশিক্ষণ বাজারে দেরি করিনি, কিন্তু বাজারে খুব বেশি দেরি করিনি। এই মনে করো 12টা নাগাদ গিয়েছিলাম, এই 1:15 নাগাদ এর মতন, মানে আমি এখন অটোতে যাই, আমি প্রায় 1:15টার মতন আমি অটোতে, ওই 1 থেকে 1.25 ঘন্টার মতন লেগেছে। এই তো এখন চলে আসলাম বাড়ির দিকে, কারণ তোমরা তো জানো এই লাইনটা পার করলেই আমার সামনেই বাড়ি। তো যে একটা ট্রেন গাড়ি যাচ্ছিলো, ট্রেন গাড়ি যাচ্ছে দেখে পাপা ছুটে গেল, যে ট্রেনের পিছনটা নাকি ওর দেখতে খুব ভালো লাগে, পিছনটা দেখতে। তো দেখছো রোদ্দুরটা মাথাটা খারাপ করে দিচ্ছে রোদ্দুর। আর আজকে এত জামা কাপড় কেচেছি, শুধু আমি না, মানে যাদের এখানে রোদ্দুর উঠেছে তারাই মানে এই 10 দিন বৃষ্টির পর এত জামা কাপড় কেচেছে যে বাড়ির যত জামা কাপড় ছিল সব মানে বাইরে বের করে দিয়েছে। এই দেখো আমাদের অবস্থা, ওই দূরে দেখো, এই যে বাড়ির সামনে দেখো একদম ভর্তি। তো চলো ঘরে যাই। এই যে ঘরে গিয়ে যে পাপা, এই যে আমার বাবা থেকে এই ট্রেনটা কিনালো, জানো, এই ট্রেনটা কিনালো, চিপস, তারপরে এই লেজ, এই তো সব কিনা হলো, বাবার থেকে কিনালো। তারপরে হচ্ছে এই যে নিয়ে আসলাম হচ্ছে একটু কয়েকটা আমার যে দরকারি জিনিস ছিল সেটা, আর নিয়ে আসলাম হচ্ছে একটা গিফট। তো গিফটটা ছিল একটা শাড়ি, তো শাড়িটা প্যাকিং করা ছিল দেখে দেখানো হলো না তোমাদেরকে। তো এখন দুপুরে খাওয়া দাওয়ার পালা। তো আমার দেওরও বাড়িতে নেই, সারাদিনের নামে বেরিয়েছে, বাপিও নেই। তো আজকে সেরকম কিছু রান্না করিনি, বিকালে ইনভাইট আছে। তো বাপি হ্যাপির মধ্যে দুজনের মধ্যে কেউ খাবে না, তোমরা তো জানোই, খাওয়ার মধ্যে আমরা দুজনেই। তো ওরা বললো তোমরা কি রান্না করবে খাও, রাত্রে আমরা জোম্যাটোর থেকে অর্ডার দিয়ে কিছু একটা খেয়ে নেব। তো ঠিক আছে চলো খেয়ে নাও, আমার কি। তো যাই হোক, এই যে এখন হচ্ছে একটু কচুর বড়াগুলো করে নিচ্ছি, কচুর বড়া করে নিচ্ছি, আর মাছের ঝোল করেছি। আর আজকে কিন্তু আর কিচ্ছু রান্না করিনি, বললাম না প্রচুর ধোয়াধুয়ি করেছি। তারপরে সামনে অম্বুবাচীও আছে, ঠাকুর ঘর দুয়ারও পরিষ্কার করেছি, একদম ঘর দুয়ারগুলোও পরিষ্কার করে নিচ্ছি, কারণ এই 3-4টা দিন তো ঘর দুয়ারে কোনো রকম ঝাড়াঝাড়ি কিছু করা যাবে না, শুধু ঘরের সামনাটুকুই ঝাড়তে হবে। সেটা না ঝাড়লে নয়, তার জন্য আর কোনো জামা কাপড়ও আমাদের কাচে না। তোমরা অম্বুবাচীতে কে কী করো অবশ্যই কিন্তু জানাবে। তারপরে এই তো দুই যা খাওয়া নিয়ে বসে পড়লাম। চলো খেয়ে দিয়ে নেই, এখন খেয়ে দিয়ে আবার তোমাদের সঙ্গে বিকালবেলা দেখা করছি। ততক্ষণের জন্য সবাইকে টাটা, আর কি বলবো, গুড নাইট। না, গুড নাইট বলবো না। তো চলো ততক্ষণের জন্য সবাইকে টাটা, সবাই দুপুরে খাওয়া দাওয়া করে নাও। এই তো চলে আসলাম আবার সন্ধ্যার সময় এখন সন্ধ্যাটা পূজা দিচ্ছে। তো বিয়েবাড়ি যাবো দেখি, একটু তাড়াহুড়াও আছে। তো অনেক জামা কাপড় কেচেছিলাম, লাস্টে যেগুলো বাজার থেকে এসে মানে ফ্রেশ হয়ে একবারে কেচে দিয়েছি, কারণ যদি পরের দিন আবার বৃষ্টি থাকে, ওই জন্য কিছু কিছু জামা কাপড় যেমন শুকায়নি সেগুলোকে ঘরেই মেলে দিয়েছি, যে ফ্যানের হাওয়াতে কিন্তু শুকিয়ে যাবে।
তো আমার কেন মনে হয় সবার ঘরেই মানে একই পরিস্থিতি, ফ্যানের হাওয়াতেই মানে জামা কাপড় শুকাচ্ছে। তো যাই হোক, এই বিছানাটা গুছিয়ে নিচ্ছি, আর হচ্ছে এখন যেসব জিনিসপত্র পরবো অনুষ্ঠান বাড়িতে যাওয়ার আগে সেই জিনিসপত্রগুলো একটু বের করে নিচ্ছি। আর কিছু জিনিসপত্র একটু গোদরেজে ঢোকানো আছে, সেই জিনিসপত্রগুলো কিন্তু আমি ঢুকিয়ে নিচ্ছি। তো তার মাঝে বলে যে আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর যদি কোথাও ভুল ত্রুটি করি আমাকে কিন্তু ক্ষমা করে দিও। আর এই যে দেখো আমি রেডি হয়ে গেলাম, কেমন লাগছে কিন্তু কমেন্টে জানাবে। এই শাড়িটা যেন 3 বছরের পুরনো, একবার পুজোতে নিয়েছিলাম, কেমন হয়েছে বলো তো। তো এই তো তারপরে রেডি হয়ে যে 2 ভাইকে নিয়ে চললাম আমরা বিয়েবাড়ির উদ্দেশ্যে। তো চলো তোমাদের কাছে একটা আমার খুব প্রিয় জায়গা দেখাই। তো এই যে এটা হচ্ছে আমার একটা খুব প্রিয় জায়গা, এই যে সামনে বিল্ডিংটা দেখছো, এখন তো রাত্রে প্রায় 9:30 মতন বাজছে, যেরকম আলো নেই। তো এই যে তবুও দেখানো তোমাদের চেষ্টা করছি, এটা হচ্ছে আমার স্কুল। মানে আমি এখান থেকেই মানে 12 অবধি পড়েছি, ক্লাস 5 থেকে 12 পর্যন্ত, নেতাজি বিদ্যাপীঠ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। এই স্কুলের সঙ্গে বহু স্মৃতি জড়ানো আছে। আমার কেন, প্রত্যেকটা মানুষেরই মনে হয় স্কুলের সঙ্গে বহু স্মৃতি জড়ানো থাকে। তো আজকে যার বিয়েতে যাচ্ছি সে কিন্তু আমার একজন বন্ধু হয়, বন্ধু বান্ধবী দুজনে, ওদের হচ্ছে লাভ ম্যারেজ। তো ওরা স্কুল থেকে ওদের হচ্ছে রিলেশন। তো যাই হোক, এখন দুজনেই স্থাপিত সমাজে, একজন লয়ার একজন ডাক্তার। তো যাই হোক, তাদেরকে ভগবান ভালো রাখুক, সুস্থ রাখুক, এটাই চাই। এই স্কুল থেকেই জানো তো আমরা কিন্তু সবাই পড়ে বেরিয়েছি। উপরে কি সুন্দর চারটা, ভালো লাগছে না দেখো। আর ওই যে দেখো বিয়েবাড়ি। তো চলো বিয়েবাড়িতে ঢুকি। তো যেটা বলছিলাম, দুজনেই কিন্তু মানে সমাজে প্রতিষ্ঠিত। হ্যাঁ, তো একজন লয়ার একজন ডাক্তার, একজন চোখের ডাক্তার মানে আই স্পেশালিস্ট, আর একজন হচ্ছে লয়ার। তো আমার যে বান্ধবী সে হচ্ছে লয়ার আর বন্ধু হচ্ছে ডাক্তার। তো তাদেরকে ভগবান সুস্থ রাখুক। এই যে দেখো এখানে ফটো তো ওরা দেখিয়ে দিয়েছে, একজন ডাক্তার একজন লয়ার। তো যাই হোক, বেশ ভালোই লাগলো। একটা কথা বলে দেই যে এইখানে যে ফুলের কাজটা দেখছো সম্পূর্ণ কিন্তু আমার হাজব্যান্ড করেছে। তো কেমন হয়েছে ফুলের কাজটা কিন্তু অবশ্যই সবাই কমেন্টে জানাবে। তো এখানে সমস্ত ফুলের কাজ, ডেকোরেশন যত কিছু হয়েছে সব কিন্তু আমার হাজব্যান্ডের করা। তো চলো উপরে যাই, উপরে গিয়ে তোমাদের সঙ্গে দেখাই উপরে কেমন করে সাজিয়েছে, কি আছে না আছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো যাই উপরে। এই নিচেরটা মনে হচ্ছে বুফে, তো চলো পরে এসে দেখবো বুফেটা, ঠিক আছে। তো ততক্ষণে চলো উপরে যাই। এই তো চলে আসলাম উপরে, চলে এসে তো উপরটা তো ম্যাক্সিমাম গরম, এত গরম বিশ্বাস করতে পারবে না। ওই দেখো ওখানে আমার পাপার ম্যাডাম বসে আছে। তো এই যে এখানে হচ্ছে এই যে ব্রাইড আর গ্রুম দুজনেই আছে। তো ওরা এখানে ফটোশ্যুট করছে, তো সেজন্য সামনে যাইনি। তো গিফটটা দিয়ে চলে আসলাম ডাইরেক্ট। আমার ছেলে তো ফুচকার গন্ধ পেয়ে যায়, দৌড়ে এসে পড়লো ফুচকায়। তো অনেক বন্ধুবান্ধবের সঙ্গে যেন আজ দেখা হলো, সবার সঙ্গে কথা হলো, বেশ ভালোই লাগলো। তো এই যে এখানে ছিল ফুচকা, ছিল ঘুগনি, ছিল কফি, ছিল কফির এখানে আর যাইনি কারণ এতটা গরম ছিল যে ধারণার বাইরে। তো এখানে কিছুক্ষণ বসে চলে আসলাম বুফেতে, কারণ আমাদের আস্তে আস্তে তো বেজে গেছে প্রায় 9:30। তো তারপরে আসলাম, ছেলেটা একটু ফুচকা খেলো, বন্ধু বান্ধবের সঙ্গে দাঁড়িয়ে একটু গল্প করলাম, ফটো তুললাম। এই তো ফটো তুলে এই তো চলে আসলাম খাবার। এখানে খাবারে কিন্তু বেশ আয়োজন ছিল কাতলা, পাবদা, চিংড়ি, ফ্রাইড রাইস, তারপরে ছিল হচ্ছে মাটন, মশলা ডাল, সাদা ভাত, সালাড। তো বেশ ভালোই লাগছিল। ক্যাটারিংয়ের ছেলেরাও বেশ সুন্দর ইউনিফর্ম পরা ছিল, বেশ সুন্দরটাই লাগছিল, পরিবেশটাও ভালো লাগছিল। মিষ্টিও 3 রকমের ছিল। কমলা ভোগ ছিল, তারপরে হচ্ছে কালো মিষ্টি ছিল, আর রসগোল্লা ছিল। তো তার মধ্যে তো আমার কালো মিষ্টিটাই পছন্দ, মানে গোলাপ জামুন যেটাকে বলে সেটাই পছন্দ। কিন্তু কী জানি কেন জানো আজকে কিন্তু খাইনি গোলাপ জামুনও। আর ছিল আইসক্রিম। তো সম্পূর্ণটা বুফেই ছিল। তো বুফে তো তার জন্য আগে ছেলেটাকে খাইয়ে নিলাম, কারণ ছেলেটাকে না খাওয়ালে তো আমি নিজেও খেতে পারবো না। আর বাপিও আছে, কিন্তু বাপি তো খাবে না। তো সেই কারণে বাপি বললো ছেলেটাকে আগে খাইয়ে নাও, তারপরে তুমি খাও, আমি ততক্ষণ ছেলেটাকে রাখছি, মানে ছেলেকে ভাইস্তাকে দুজনকেই রাখবে। তো যাই হোক, ক্যাটারিংয়ের দাদারা বললো দিদি তুমি নিজেই নিয়ে নাও, তোমার কোন পিসটা পছন্দ। ক্যাটারিংয়ের দাদাগুলো কিন্তু খুব ভালো ছিল, খাওয়া দাওয়া বেশ ভালো ছিল। আর সবাইকে বলছি যে যতটুকু খাবে সে কিন্তু অতটুকুই নেবে, কেউ কিন্তু খাওয়া ওয়েস্ট করবে না। খাওয়া ওয়েস্ট করা কিন্তু একদম ভালো না।
আমরা খেতে পারছি এমন অনেক মানুষ আছে কিন্তু রাতে না খেয়ে ঘুমায়, রাস্তায় ঘুমায়। তো প্লিজ তাদের জন্য কিন্তু আমি হাত জোড় করে সবাইকে বলছি, খাওয়া কেউ ফেলবে না, যার যতটুকু দরকার সে ততটুকু নেবে, একবারের জায়গায় 7বার নেবে, কিন্তু প্লিজ কেউ কিন্তু খাবার ফেলবে না। তো যাই হোক, আমরা এখানে বসে খাচ্ছিলাম, খাওয়া দাওয়া করে এখন বেরিয়ে যাব। তো এখন প্রায় রাত্রে 11:30 মতন বাজছে। তো আমরা বেরিয়ে যাচ্ছি। ওই যে সামনে আবার স্কুলটা আমাদের, দেখো। তো স্কুলটার একদিন দিনের বেলা আসবো, যদি কোনো দিন সুযোগ পাই দিনের বেলা আসবো, এসে তোমাদেরকে কিন্তু আমি স্কুলটা অবশ্যই আমার দেখাবো। এখানে মনে হয় কি এই দিনগুলোই মনে হয় ভালো ছিল, এই স্কুলের ভিতরে যে দিনগুলো ছিল সেই দিনগুলোই হয়তো ভালো ছিল। তখন যখন স্কুলের ভিতরে থাকতাম মনে হতো কখন বেরোবো ভিতর থেকে, কিন্তু এখন মনে হয় যে ভিতরে চলে গেলেই মানে আবার ভালো হতো। তো যাই হোক, পুরানো স্মৃতি নতুন স্মৃতি নিয়ে আজকে ভিডিওটা এই পর্যন্তই রইল। আজ তবে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।